আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফার্স্ট যে ভিডিওটা সেটা হচ্ছে আপলোড করতে যাচ্ছি। আর এটা মূলত আমি করতেছি আমার একটা জিনিস খুব স্ট্রাগল করে শিখতে হয়েছে। মানে সামহাও আমি এটা কখনোই এটা সলভ করতে পারিনি নিজের থেকে। এটা আমাকে অনেক বড় হওয়া পর্যন্ত এটা আমাকে জ্বালাইছে অনেক বেশি। আমি বুঝতাম না এই জিনিসটা। আর আমি স্টুডেন্টের মধ্যেও দেখছি যে এই জিনিসটা আসলেই ওদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। এটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটা অংশ। এটাকে বলা হয় ডাবল দ্য ফাইনাল কনসোনেন্ট। এটা কি মেইনলি? এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু ওয়ার্ডের ক্ষেত্রে যে লাস্টের যে লেটারটা থাকে এটা না ডাবল করতে হয় আইনজির ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু যে ওয়ার্ড আছে ওগুলোর মধ্যে আবার করা লাগে না। তো আমরা বুঝবো কীভাবে যে কোন কোন ক্ষেত্রে আমার যে লাস্ট লেটারটা আছে ওইটা ডাবল করতে হবে আর কোন কোন ক্ষেত্রে না? তো আমি তোদের জন্য সুবিধার জন্য দুইটা সেকশনে ডিভাইড করে নিছি। বাম সাইডে হচ্ছে যেগুলোতে হয় না ডাবল লেটার সেটা লিখে রাখছি, আর ডান সাইডে হচ্ছে যে ক্ষেত্রে হয় সেটা লিখে রাখছি। তো আমরা বাম সাইডে আগে লক্ষ্য করি যে রেস্ট, ড্রিম, ভোট, লিসেন, মেক। তো এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি লাস্টের যে লেটারগুলো আছে সেগুলোর আইনজি ফর্ম করার সময় ডাবল করতে হয়নি। যেমন এখানে রেস্টিং করার সময় ডাবল টি যুক্ত হয়নি, লাস্টের লেটারটা ডাবল করতে হয়নি। সেম ড্রিমের ক্ষেত্রেও ডাবল এম করতে হয়নি, ভোটের ক্ষেত্রেও ডাবল ই করতে হয়নি, লিসেনের ক্ষেত্রেও ডাবল এন করতে হয়নি, মেকের ক্ষেত্রেও সেম। কিন্তু আবার যদি আমি ডান দিকের ওয়ার্ডসগুলোতে দেখি তাহলে দেখতেছি কি যে গেটিংয়ের ডাবল টি হচ্ছে গেটিংয়ের ক্ষেত্রে, রানিংয়ের ক্ষেত্রেও ডাবল এন হচ্ছে, ট্রিপিংয়ের ক্ষেত্রেও ডাবল পি হচ্ছে, ক্যান্সেলিংয়ের ক্ষেত্রেও ডাবল এল হইতেছে। তো আমরা বুঝবো কিভাবে কোনো ওয়ার্ড যদি আমাদের থাকে সেগুলোর যখন আইনজি ফর্ম করতে হবে তখন আমি বুঝবো কিভাবে যে কোন লেটারটার মানে কেন লাস্টের লেটারটা ডাবল করতেছে? তো সেটা একটা মেইন কনফিউশন আমার মনে হয়। তো এটার জন্য একটা ছোট একটা রুলস আছে। এটা কি মেইনলি? এটা হচ্ছে আমাদের ভাওয়েল কনসোনেন্ট রুল। তো এটা কি? এটা হচ্ছে লাস্টের যে দুইটা লেটার থাকে সেটা দিয়ে লক্ষ্য করলেই হয়ে যাবে। কিভাবে? আমাদের লাস্টের দুইটা লেটার যদি হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের এই রুলসের মধ্যে আমরা ফালাইতে পারবো এবং লাস্টের লেটারটা ডাবল ফর্ম হবে। যদি এই রুলটা ব্রেক করে তাহলে আমাদের বাম পাশের ওয়ার্ড অনুযায়ী ডাবল লেটার হবে না। তো এখানে আমি রেস্টের নিলাম আর এখানে গেটটা নিলাম। এখানে দেখো যে রেস্টের ক্ষেত্রে লাস্টের দুইটা লেটার এস আর টি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট না, কনসোনেন্ট হইতেছে। এর জন্য আমরা রেস্টিংয়ের ক্ষেত্রে ডাবল টি না করে জাস্ট টিআইএনজি করে দিয়েছি। যেটা যেই ওয়ার্ডটা ছিল এটার সাথে জাস্ট আইএনজি যুক্ত করেছিল। সবগুলির ক্ষেত্রেই সেম। ড্রিমের ক্ষেত্রেও ডাবল এম না করে জাস্ট এমআইএনজি করে দিয়েছি। কিন্তু এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখো গেট, ইটা কি? আমাদের ভাওয়েল, টিটা কনসোনেন্ট। সেম রানের ক্ষেত্রে ইউটা ভাওয়েল, এন কনসোনেন্ট। ট্রিপের ক্ষেত্রে আই ভাওয়েল, পি কনসোনেন্ট। ক্যান্সেলের ক্ষেত্রে ই ভাওয়েল, এল কি? কনসোনেন্ট। এই জাস্ট দুইটা লেটার দেখে আমি একদম নিমিষেই বলে দিতে পারতেছি যে এখানে আমি যদি আইএনজি ফর্ম করি তাহলে আমাদের লেটারটা লাস্টের লেটারটা ডাবল হবে। জাস্ট আমাদের কি মনে রাখতে হতেছে? জাস্ট ভাওয়েল আর কনসোনেন্ট পরপর আছে কিনা সেটা মনে রাখলেই হতেছে। যদি এমন হয় কনসোনেন্ট হয়ে যেতেছে বা ভাওয়েল হইতেছে, ভাওয়েল কনসোনেন্ট ছাড়া অন্য যা কিছু হবে তাহলেই আমাদের জাস্ট আইএনজি যুক্ত করে দেব। আর যদি দেখি যে লাস্টের দুইটা লেটারের ক্ষেত্রে ভাওয়েল আর কনসোনেন্ট থাকতেছে সেক্ষেত্রে আমরা লাস্টের লেটারটা ডাবল করে দেব। অনেক ইজি, কিন্তু অনেকেই এই জিনিসটা জানে না, অনেকের কনফিউশন আছে। ইভেন আমার এটা হচ্ছে
অনেক একদিক দিয়ে সাফার করাইছে। তো থ্যাংক ইউ। যদি কোনো কনফিউশন থাকে লেট মি নো in the comment section and I'll just help you and yeah that's it. আপনারা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করলেই হয়ে যাবে। যদি কোনো জায়গাটা না বুঝেন আবার জাস্ট বলে দিতে পারবেন। থ্যাংক ইউ। টিল দেন আল্লাহ হাফেজ।